আপনি কি মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করতে গিয়ে ভুল করছেন? কোয়ালিটি থাকছে না, থাম্বনেইল আসছে না বা ভিউ পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে সঠিকভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন, স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে যেটা দরকার, একটা ভালো ভিডিও। যে ভিডিওটা আপনি এই রকম একটা মোবাইল দিয়ে শ্যুট করতে পারেন। এবং ভিডিও শ্যুট করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন ভিডিওর কোয়ালিটি ভালো হয় এবং সেই ভিডিওতে যথেষ্ট পরিমাণে আলো থাকে এবং অডিও কোয়ালিটি ভালো হয়। সেই সাথে সাথে আপনার সেই ভিডিওটাকে একবার সুন্দরভাবে এডিটিং করে নিতে হবে। তো ভিডিও এডিটিং করার জন্য আপনি ক্যাপকাট, ইনশর্ট, পাওয়ার ডাইরেক্টর, আর এখন ইউটিউব নিজেই দিয়ে দিয়েছে ওয়াইটি ক্রিয়েট অ্যাপ। এই সমস্ত অ্যাপের মাধ্যমে আপনি আপনার ভিডিওটা সুন্দরভাবে এডিটিং করে নেবেন। এখন আপনি মোবাইলের ইউটিউব অ্যাপ ওপেন করুন। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে ওপেন করুন। তো দেখুন আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাসের মতন একটা আইকন, এখানে করে দিন ক্লিক। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো সেই জন্য আপনাকে ভিডিও আপলোড করার জন্য এই যে ভিডিও বলে একটা অপশান আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু আগে থেকে শ্যুট করে রাখা থাকতে হবে। তো ধরে নিন আমি এখানে এই ভিডিওটা শ্যুট করে রেখেছি। তো এই ভিডিওটার উপরে আমি এবার ক্লিক করে দিলাম, অর্থাৎ সিলেক্ট করে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইবারে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশান, এখানে আমি করলাম ক্লিক। দেখুন এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ টাইটেল। তাহলে এই জায়গার ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা আকর্ষণীয় এবং স্পষ্ট টাইটেল কিন্তু এখানে দিতে হবে। তো আমি ভিডিওটার টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড ডেসক্রিপশন। তো এই যে অ্যাড ডেসক্রিপশন যেখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে। এখানে এই যে ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে ভিডিও সম্পর্কিত তথ্যই কিন্তু লিখতে হবে এবং সেটা অবশ্যই কিন্তু কিওয়ার্ড ব্যবহার করে এই ডেসক্রিপশানটা এখানে লিখতে হবে। অর্থাৎ এই যে টাইটেল রিলেটেড যে ভিডিওটা আছে সেই ভিডিওটারই ডেসক্রিপশান কিন্তু অবশ্যই আপনি এখানে সঠিক তথ্য দিয়ে লিখবেন এবং কিওয়ার্ড ব্যবহার করবেন। তো এরপরে দেখুন আসছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটির এই ডান দিক বরাবর এখানে একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আছে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো এখানে আপনি আপনার পছন্দ মতন করবেন, সেটা যেমন হতে পারে পাবলিক, প্রাইভেট অথবা আনলিস্টেড। তো আমি এখানে আপাতত আনলিস্টেড রেখেই আপনাদেরকে শেখানোর জন্য আনলিস্টেড করে রাখছি। আবার এখান থেকে আমি চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এরপরে আসছে অডিয়েন্স সেটিংস। এই দেখুন লেখা আছে অডিয়েন্স সেটিংস। তো এই অডিয়েন্স সেটিংসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইবারে এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে অডিয়েন্স, যে এই যে ভিডিওটা আপনি দেখাবেন সেই ভিডিওটা বাচ্চাদের জন্য কি বা বাচ্চাদের জন্য না। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইট মেড ফর কিডস এখানে ক্লিক করবেন। আর যদি বাচ্চাদের জন্য না হয় নো ইট ইজ নট মেড ফর কিড এখানে ক্লিক করবেন। তো এরপরে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপলোড বলে একটা অপশান, এখানে করে দিন ক্লিক। তো দেখুন এখানে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, কিন্তু এখান থেকে আমি কিন্তু ভিডিওটার একটা কাস্টম থাম্বনেল কিন্তু এখান থেকে আমি দিতে পারলাম না। সেই জন্য আমি এখান থেকে চলে যাব ব্যাকে চলে যেয়ে ইউটিউবের এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বা ইউটিউব স্টুডিও অ্যাপ, এটাকে আমি ক্লিক করে দেবো। তো আপনিও আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা অবশ্যই ক্লিক করে দেবেন। কেন ক্লিক করে দেব এবং কেন এটা লাগবে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাবো। ইউটিউব স্টুডিওটা ওপেন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড নিচের বাঁ দিকে, তারপরে দেখুন লেখা আছে কন্টেন্ট। এই কন্টেন্টের পরে করব ক্লিক। তো দেখুন আমি কন্টেন্টের পরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু আগে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম বা আপলোড দিয়েছিলাম সেটা দেখুন এখানে শো করানো হয়েছে। এরপরে এই ভিডিওটার উপরে করে দেব ক্লিক। তো দেখুন এই ভিডিওটা এইচডি ভার্সানে এখানে সেভ হয়েছে। এইবারে আমাদের এই ভিডিওটার পরে কিন্তু এখনও এডিটিংয়ের কাজ করতে হবে, যেটা আমি একটু আগেই বলছিলাম, একটা কাস্টম থাম্বনেল। তো এই কাস্টম থাম্বনেল অ্যাড করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতন একটা আইকন, এখানে করবেন ক্লিক। তো দেখুন আমি পেন্সিলের মতন আইকন এখানে ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতন একটা আইকন, এখানে আবার করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা কাস্টম থাম্বনেইল যুক্ত করতে হবে। তো কাস্টম থাম্বনেইল যুক্ত করার জন্য এখানে আপনি করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি এবার একটু বলে দিই যে এই যে কাস্টম থাম্বনেইল এখানে আপনি যে যোগ করবেন বা দেবেন, তার জন্য কিন্তু আগে থেকেই এরকম ধরনের যে কোনো একটা সুন্দর কাস্টম থাম্বনেইল আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। তো এই রকম কাস্টম থাম্বনেইল বানাতে গেলে আপনি ক্যানভা বা পিক্সেল ল্যাব দিয়ে আপনি এরকম ধরনের একটা কাস্টম থাম্বনেইল তৈরি করতে পারেন। তো উদাহরণস্বরূপ ধরে নিন এই থাম্বনেইলটা আমার পছন্দ, তো এরপরে করে দেবো ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশান, এখানে করে দেবো ডান। তাহলে এখানে আমার কাস্টম থাম্বনেইলটাও যুক্ত হয়ে গেল। এরপর কিছু বিষয় আছে যেটা মোক্ষম এবং ভাইটাল বিষয়, সেটা হচ্ছে ট্যাগ এবং কিওয়ার্ড। তো এই যে দেখুন ট্যাগ, শর্ট, রিমিক্সিং এবং ক্যাটাগরি, এই ভিডিও বরাবর একটা তীর চিহ্ন আছে, এখানে করে দেবো ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, এই ট্যাগের উপরে করব ক্লিক। এই ভিডিওটার টাইটেল ও ডেসক্রিপশান যে জনপ্রিয় কিওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবং সেই কিওয়ার্ডগুলোই কিন্তু এখানে ট্যাগ আকারে যুক্ত করতে হবে। এটা করলে কি হয়, ভিডিওর রিচ বাড়ায়, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আপনি আপনার ট্যাগগুলো দিয়ে দিলেন, দিয়ে এবার এখান থেকে চলে আসবেন ব্যাকে, পরে এখানে করে দেবেন সেভ। তো সেভ করার আগে আমি আপনাকে অবশ্যই বলবো, এই ভিডিওটা যদি এক্ষুনি পাবলিক করতে চান বা ভিডিওটা যদি এক্ষুনি শেয়ার করতে চান, তাহলে ভিজিবিলিটির এখানে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি এক্ষুনি পাবলিক করতে চান তাহলে এই পাবলিক বাটনে ক্লিক করবেন, আর যদি না আনলিস্টেড করতে চান এখানে ক্লিক করবেন, আর যদি না প্রাইভেট করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এইবার এখান থেকে আপনি আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে এবার এখান থেকে করে দেবেন সেভ। ব্যাস, আপনার ভিডিও কিন্তু জনগণের দেখার উপযোগী হয়ে কিন্তু পাবলিক হওয়ার উপযুক্ত হয়ে গেল। তাহলে এরপরেও আরেকটু কথা আছে, আমি সেটা আপনাদেরকে আবার পরিষ্কার করে বলছি। পাবলিক করে দেওয়ার পরে আপনার এইবার যেটা করণীয় কাজ, এই ভিডিওটা আপনি শেয়ার করুন আপনার কোনো হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে। তবে একটা কথা, কমিউনিটি গাইড মেনে চলুন, কনসিস্টেন্ট থাকুন, তাহলে ধীরে ধীরে আপনার চ্যানেল বাড়বে। তো বন্ধুরা, এইভাবেই আপনি মোবাইল দিয়ে সহজেই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। ভুলগুলো এড়িয়ে চলুন আর সঠিক পদ্ধতি অনুসরণ করুন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই সাথে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশান বাটনটা চেপে অল করে দিন। তাহলে এই রকম ইউটিউব রিলেটেড বা ইউটিউব টিপস সম্পর্কিত ভিডিওগুলি আপনি সবার আগে নোটিফিকেশান হিসেবে পাবেন। সেই সাথে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনার পরবর্তী ভিডিও কী চাই। সকলকে ধন্যবাদ।